বিডিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তরকাটি বিধানসভা কেন্দ্র, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। 237 রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে, এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিন। এখনো পর্যন্ত যা পরিস্থিতি ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে, সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই করো হামলা আবার জিতবে বাংলা। বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন নানা ধরনের ছুতো, নানা ধরনের নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন ওইসব চলছে। এবার মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে গুন্ডা দুর্বৃত্তদের হাতে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, জেলা শাসকদের ফোন করে জানিয়েছেন খুব ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী, সরকার বিরোধী হাওয়া কেটে যাচ্ছে ফোনে বলেছেন মুখ্য সচিব। ফোনে এমনই মুখ্য সচিব বলেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অসহায় আর্তনাদ, শুভেন্দুকে পাল্টা খোঁজা দিয়েছেন কুণাল ঘোষ। দুর্বৃত্তদের হাতে, এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডাদের, আর প্রশাসনকে মিসগাইড করছেন, মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। ইলেকশন কমিশন যখন আপনার বসিরহাট 2 এর জয়েন্ট ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায়, তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে বসিরহাট 2 ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে। আমার কাছে স্পেসিফিক তথ্য আছে, নন্দিনী চক্রবর্তী গতকাল এবং গত পরশু জেলা শাসকদের ফোন করে বলেছেন এটা ভালো বাজেট করেছেন মুখ্যমন্ত্রী এবং অ্যান্টি ইনকামবেন্সি কেটে যাচ্ছে, ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না, আপনারা কিছু শোনার দরকার নেই, কোনো কথা শোনার দরকার নেই। শুভেন্দু অধিকারী এটা সম্পূর্ণভাবে হচ্ছে অসহায়ের আর্তনাদ। তার কারণ উনি পরিষ্কার দেয়ালে লিখন পড়তে পারছেন, বিজেপি পর্যুদস্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেস জিতছে। এটা হচ্ছে একেবারে একটা অক্ষম ঈর্ষা, এই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব, গোটা প্রশাসন ঠিকঠাক কাজ করছে। ইলেকশন কমিশনকে তো ব্যবহার করছে বিজেপি। বিজেপি নিজেদের ঘাটতি ঠেকাতে ইলেকশন কমিশনকে ব্যবহার করে, তারা যখন সেসব করেও আর ঠেকাতে পারছে না, তখন এই মিথ্যা অভিযোগগুলো তৈরি করছে। আজই ছিল এসআইআর এর শুনানির শেষ দিন, আর শুনানির শেষ দিনেই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। ইআরও এবং এইআরওরা শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দাদের শংসাপত্রই গ্রহণ করবেন নির্দেশ কমিশনের। ঠিক কি জানা যাচ্ছে এই সম্পর্কে রুমা পাল আমাদের জানাবেন। রুমা, এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ঠিক কি জানিয়েছে নির্বাচন কমিশন? দেখো, জানি রাখি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, এটা নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তিকে দূর করে এবার কিন্তু অবস্থান আরো স্পষ্ট করলো নির্বাচন কমিশন। জানি রাখি, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত আইনগত কর্তৃপক্ষ হিসেবে অর্থাৎ এইআরও শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দার শংসাপত্রে গ্রহণ করবেন, সেটা নির্বাচন কমিশন বলছে, যেগুলো যথাযথ কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে। কারা এরা অথরিটি? যারা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক, কালেক্টর, যেমন কলকাতা, এবং তা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 2/1/1999 তারিখের চিঠি পত্র এবং তার ভিত্তিতে জারি হওয়া পরবর্তী নির্দেশিকা অনুসারে হতে হবে। অর্থাৎ এই যে পার্মানেন্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল, সেটা কিন্তু নির্বাচন কমিশন আরো একবার স্পষ্ট করলো, শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক এবং কালেক্টর, এদের ছাড়া কারোরই কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। এদের দ্বারাই কিন্তু যে ইস্যু করা হয়েছে যে সমস্ত শংসাপত্র, সেইগুলোই কিন্তু স্থায়ী বাসিন্দা শংসাপত্র হিসেবে গ্রহণ করবেন ইআরও এবং এইআরওরা। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।